জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার শরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী, স্বর্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবনন্ত হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি, আমি হরিবাস সরকারের নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গোসাই তারকচন্দ্রের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কেননা প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রের শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি আপনাদের কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। এই নমসূত্র যারা রয় দিয়ে যায় তার সত্য পরিচয়। এরা শাস্ত্রগ্রন্থ পরে এক, কাজ করে আর এক। কীরকম? আজ পর্যন্ত আমি গণপতি সরকার হয়ে বলছি, যতদিন পর্যন্ত আমি ধরে শাস্ত্রগ্রন্থ পড়েছি, কোনো শাস্ত্রগ্রন্থে আজ পর্যন্ত লেখা পাই নাই যে কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা করার পরে মোটামুটি ডিজে আনিয়ে বাজাইয়ে ডাবের জল খাইয়ে নাচতে হবে, এরকম আমি এখনো লেখা পাই নাই। কিন্তু আমাদের সমাজ এইটা করে। কোনো মুসলমানদের মসজিদে দেখেছেন ডিজে বাজাইয়ে নাচতে? দেখেছেন? না। যাবেন গির্জায়, যাবেন খ্রিস্টানদের, সেখানেও দেখতে পারবেন না। শুধু সনাতন ধর্মে দেখতে পারবেন, যেখানে কালী পূজা, যেখানে ওই শিব পূজা, যেখানে মানে ওখানে ডিজে না বাজালি ভগবান আসে না। এই জন্য চরণ ধরে করি মানা, এদের উল্টো কাজ কি না। এই জন্য মতুয় ধর্ম জগৎ সংসারে হরিচাঁদ ঠাকুর দিল। পূর্ণভাবে তার মীমাংসা দিতে গেলে আমি বলি আপনাদিকের স্থলে একটু শান্তভাবে হয়ে থাকবেন সর্বজন, না হলে মতুয় দর্শন সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না। কি বলবো, আপনাদিকের ধারে বসে শোনেন নারী নড়ে। একদিকে হরিবাস সরকার, আরেকদিকে থাকবে তারক গোসাই। আমি হরিবাস সরকারের ভূমিকা ধরে ধরে আলোচনা করব আসরে। আমারও মতুয় ধর্ম সম্পর্কে জানার বিশেষ অভিপ্রায়। তারক গোসাই যেজন রয়, এই হরিবাস সরকারের গুরুদেব অর্থাৎ কবিগুরু হয়। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু শব্দ হলি হবে, আর কিছু দরকার নাই, বুঝলি? কোনো রকম একটু শব্দ হলি হবে। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারীগণে, মিথ্যা কথা নয়। আমি হরিবাস সরকার, আমি যখন মতুয় ধর্ম সম্পর্কে জানতে চাই, মতুয় ধর্ম সম্পর্কে জানতে গেলে কি বলবো আপনাদিকের স্থলে, আমি একটু মতুয় ধর্মের লীলামৃত পড়েছি রে ভাই। লীলামৃত পড়ার পরে দেখতে পাই তার ভিতরে বিভিন্ন ধরনের, আমার একটু সংকোচ বোধ হয়েছে যে লীলামৃত এইরকম কথা লিখছে কেন রে ভাই। কি বলবো আপনাদিকের ধারে যে কয় জায়গায় লীলামৃত আমার ভালো লাগে না, মানে আমার মনে ভালো লাগে নাই, মনে একটু সংকোচ বোধ হয়েছে, সেই সমস্ত জায়গায় একটু আপনাদের বলতে চাই। কি বলবো আপনাদিকের ধারে হরিচাঁদ ঠাকুর দ্বাদশ আজ্ঞা দিয়েছে জগৎ সংসারে, কি? সদা সত্য কথা বলবে, বলেছে না?
সদা সত্য কথা বলবে, এরপরে হরিমন্দির প্রতিষ্ঠা করবে, এরপরে বলেছে চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিও না। হরিচাঁদ ঠাকুরের বাণীগুলো খারাপ না, কিন্তু যে বাণীটা আমার একটু মনে সংকোচ বোধ হয়, এই বাণীটা হচ্ছে কি, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। কি বলবো, আপনার দিকের ধারে একটু শান্ত হয়ে বসে থাকবেন। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, এই বাণীটার ভিতরে আমার একটু সংকোচ বোধ হয়। কিরকম? এই পর স্ত্রীকে মাতৃজ্ঞান করবে মানে পরের স্ত্রী যারা, এদের মা বলে সম্বোধন করতে হবে, তাই না? নাকি? কথা তো তাই। আমি যদি এনে যে কয়জন পর স্ত্রী আছে, মানে নারী যে কয়জন আছে, আমি যদি সবাইরই মা কই, আমার বাবার কি হবে আগে তাই কম? আমার বাবার কি হবে? হরিচাঁদ ঠাকুর বললেন কিন্তু পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো। আমি পরের স্ত্রীকে মাতৃজ্ঞান করলাম, তাহলে আমার বাবা কি? আমার বাবা শ্মশানে যাবে না? কয়জনের ডাক শুনবে? দেখিস বাণীর ভিতরে কিরম একটা বিভ্রান্তমূলক কথা। মানে যে জায়গায় আমার ভালো লাগে না, আমি সেই জায়গায় শুধু তুলে ধরছি, সেই জায়গায় এসে তারক গোসাই সুন্দরভাবে জবাব দেবে। আর কোথায় ভালো লাগে না, লীলামৃত পড়ে দেখবে। হরিচাঁদ ঠাকুর একদিন উরাকান্দি বসে আছে, তারক গোসাই গিয়েছে ওই উরাকান্দির বাড়ি। উরাকান্দির বাড়িতে যাওয়ার পরে তারক গোসাইকে দেখে হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, এ তারক, তুই আমার কথা নিবি, গারস্থ প্রশস্ত ধর্ম তুই পালন করবি। কেননা এবার গারস্থ প্রশস্ত ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। লইয়া নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। তারক গোসাই ডাক দিয়ে কয়, বাবা সব কথা ঠিক আছে, কিন্তু লইয়া নিজ নারী এইটা আমি পারবো না। বলছে কেন? বলছে আমি বিয়ে টিয়ে করতে পারবো। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, কেন? আমি যখন বলেছি তোর বিবাহ করতে হবে। তারক গোসাই করে মানা, বাবা আমি বিবাহ করব না। বলছে কেন? বলছে আমি বিবাহ করলে পরে যখন যাব নারীর কোলে, নারীর কোলে গেলে পরে পিতৃসত্তা ক্ষয় হয়, মিথ্যা কথা নয়। এই জন্য শ্রীমৎ অশ্বিনী গোসাই গানে লিখেছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বিটা বিচক্ষণ, আর পিতৃধন যে না করে যতন সে হচ্ছে অধপাতের অবাজন। তাহলে নারীকে ঘরে আনলে আমার পিতৃসত্তায় ক্ষয় হবে জগৎ সংসারে, এই জন্য আমি বিয়ে করব না। হরিচাঁদ ঠাকুর একটা বাণী দিয়েছিল, পড়ে দেখবেন লীলামৃত। কি বলেছে? হরিচাঁদ ঠাকুর বলেছে, এ তারক শোন, আমাকে আদরিয়ে, আমি যখন বলছি তোর বিবাহ করতে হবে, এই জন্য লীলামৃতে লেখছে, আমাকে আদরিয়া যদি কেউ করে কোনো কর্ম, আদরিয়া মানে কি? আমাকে স্মরণ করিয়া যদি কেউ করে কোনো পাপ কর্ম, আমাকে স্মরণ করিয়া আমার ইচ্ছায় হয় সেইটা মহাধর্ম। হরিচাঁদ ঠাকুরের নিজের বাণী, পড়ে দেখো লীলামৃত। আমাকে আদরিয়া মানে আমাকে স্মরণ করিয়া যদি কেউ করে কোনো পাপ কর্ম, আমার ইচ্ছায় হয় সেইটা মহাধর্ম। কিন্তু আমাকে না আদরিয়া অর্থাৎ আমাকে না স্মরণ করিয়া যদি কেউ মহাধর্ম করে, সেইটা হয় মহাপাপ কর্ম। তার মানে কি? হরিচাঁদকে স্মরণ করে, হরিচাঁদকে ডাকার পরে, স্মরণ করার পরে তুমি যে কোনো কর্ম করবা সেইটা মহাধর্ম হবে। আর হরিচাঁদ ঠাকুরকে না ডেকে যে কোনো কর্ম করবা, যদি না ডাকো, যদি মহাধর্ম করো, সেটা মহাপাপ কর্ম হবে। বোঝা যাচ্ছে? এবার আমার কথা হচ্ছে এই জায়গায়, হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করে যে কোনো কর্ম করো সেইটা মহাধর্ম হবে। তাহলে এই বাড়ি বা রাস্তা দিয়ে আমি যাব, একজনের মাইয়ের হাত ধরে নিয়েছি, তো হরি হরি বলে পড়বো কাউতে, এটা মহাধর্ম হবে? হ্যাঁ, হবে নাকি? তা হরিচাঁদ ঠাকুর বলেছে, আমাকে স্মরণ করিয়া যে কোনো কর্ম করো, পাপ কর্ম করো, আমার ইচ্ছায় সেইটা মহাধর্ম হবে। কি বলবো, আপনার দিকের ধারে এই বিভ্রান্তমূলক কথা দেখার পরে মনে ভাবনা জেগেছে, এ কেমন ধর্ম? কি বলবো, আপনার দিকের ধারে আরেকটা দৃশ্য দেখতে পাই লীলামৃতর ভিতরে। কি? একদিন দশরথ কিন্তু দুইজন, দশরথ বৈরাগী যেজন, ধীরে ধীরে উরাকান্দি যায়। উরাকান্দি যাবার পরে বেদনা নিয়ে যখন, ব্যথা নিয়ে যখন যায়, হরিচাঁদ ঠাকুরকে ডাক দিয়ে কয়, ঠাকুর তুমি আমার কথা নেবে, আমার ব্যথা একটু দূর করে দেবে। কি বলবো, আপনার দিকের ধারে দশরথকে ডাক দিয়ে কয়, দশরথ তোর পথ চেয়ে বসে আসি, কতদিন পরে আসি, যা তোর ব্যথা সেরে যাবে, তুই ওই ভিতর বাড়ি যা, তোর মা আছে, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খা। যখন এই কথা দশরথকে কয়, দশরথ ডাক দিয়ে কয় যে, ও বা আমি তো স্নান টিনান না করে খাই না, কারণ আমি বৈরাগী মানুষ। দশরথ যখন এই কথা কয়, হরিচাঁদ ঠাকুর বলেছিল, এই শোন, এখন থেকে আর তোর স্নান করার দরকার নাই, যা
পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খা, ইলিশ মাছ আছে, খেয়ে দেখ ভালো হয়ে যাবে। সেই দিন হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছিল দশরথরে, দশরথ তুই তো 3 বেলা স্নান করিস, আর মতু ওরা কুকুরের উচ্ছিষ্ট পেলেও খায়। বেদ বিধি শৌচ অসার নাহি মানে তাই। কি বলবো, আপনার দিকের ধারে এই কথাটা শুনে একটু ব্যথা পাই। কুকুরের উচ্ছিষ্ট পেলেও মতু ওরা নাকি খায়, শুনে আমার বড় ব্যথা জাগলো হৃদয়। কি বলবো, আপনার দিকের ধারে কুকুরের উচ্ছিষ্ট খেয়ে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না। কারণ আদি ভালো শিক্ষায় আমরা পড়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের একটি অঙ্গ। সত্যি কথা কি না? পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের একটি অঙ্গ। এখন আপনারা যদি ভাত খাওয়ার পরে হাত ধৌত না করেন, তারপরও মন্দিরে যাওয়া যায় না। সত্যি কথা না? হাত না ধুয়ে যাওয়া যায়, আর কুকুরের উচ্ছিষ্ট খাইয়ে তো যাওয়াই যায় না। কি বলবো, আপনার দিকের ধারে এই বিভ্রান্তমূলক কথা দেখার পরে আমার প্রশ্ন জেগেছে অন্তরে, মনে আছে বাবা, আমি তারক ঘোষার কাছে এখান থেকে প্রশ্ন করব, গুরুদেব তুমি আমার কথা দিও, আমি যে যে জায়গায় বুঝি না আমি সেই জায়গায় একটু তুলে ধরলাম। লীলামৃতের ভিতরে মিথ্যা কথা নয়, কারণ মতুয় ধর্মটা দাঁড়িয়েছে পুরো লীলামৃতের উপর। তাই প্রথম প্রশ্ন করি না, গুরুদেব তুমি এসে দিও তার সমাধান। আমি যে কয় জায়গায় বুঝলাম না সেই কয় জায়গায় তুলে ধরলাম। আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা মূলত মতুয়াদের মূল দর্শনটা কি? এই যে আমরা মতুয় ধর্ম পাই, আমি তোমার কাছে জানতে চাই মতুয়াদের মূল দর্শনগুলো কি কি, এইটাই তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন মা? একদম পরিষ্কার কথা, কোনো ঝামেলা নাই। কারণ আমার মতুয় ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান নাই, আমি যেটা পড়েছি যেটা ভালো বুঝি নাই, আমি সেইটাই তোমার কাছে তুলে ধরলাম রে গোসাই। তুমি আমার কথা নিও, সুন্দরভাবে জবাব দিও, এই মতুয়াদের মূল দর্শনটা কি আমি তোমার কাছে জানতে চাই। কিন্তু এমন কথা কয়ে না যাতে দৌড়ই আমার পলায় জাতীয় হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে, না বললে হবে না আসরের পরে। ওই মশা আছে না তো, যে কামড়ায়, মশা আর মাছির ভিতরে প্রেম হইছে। মশা আর মাছির ভিতরে, হাসো কেন, মশা মাছির ভিতরে প্রেম হয় না? এখন বিটায় বিয়ে করতেছে, দেখো না, মাইয়ে বিয়ে করতে, সত্যি কথা না? ওই যে কি গ্রুপ যেন কয় রে, হোমো গ্রুপ, সত্যি কথা। তা ওই মাছি আর মশার যখন প্রেম হয়েছে, এখন ওই মশার বাড়িতে মানিয়ে নিচ্ছে না মাছির বাড়িতে মানিয়ে নিচ্ছে। মাছি হচ্ছে মাইয়ে, মশা হচ্ছে ছেলে। কি বলবো, আপনার দিকের কথাটা যাবেন না ভুলে। তা ওই মাছির বাড়িতে কছে, তুই একটা মাইয়ে মানুষ, তুই মাছি বিটা দে বিয়ে কর, তুই মশার ধরে যাস কি জন্য? আর মশার বাড়িতে কছে, তুই একটা মশা মাইয়ে দে বিয়ে কর, তুই ওই মাছির ধরে যাস কেন? তোকে সাথে মেলে নাকি? কোন রকম বাড়িতে মানিয়ে নেয় না, ওরা দুইজনে পলাইয়ে বিয়ে করছে। এখন যাবে কোন জায়গায়? ওই মাসি মাইয়ে মাসি করছে যে আমার একটা বোন আছে, মানে আমার দিদি আছে, চলো দিদির বাড়ি যাই। এখন ওই মাসি দিদির বাড়ি যখন যায়, দিদির ডাক দিয়ে কয়, আমরা দুইজন তো বিয়ে করেছি, এখন একটু থাকার জন্য জায়গা চাই। কষে যাক ভালো হয়েছে বিয়ে করেছিস, সে আমাকে বগ্নিপতি কই, ওই মশা উড়িয়ে আইছে, বুঝতে মালাই যে চলে আইছে। এখন কষে ঠিক আছে তোরা এই ঘরে থাক, সুন্দরভাবে সাজায় দেশে, সাজায় মানে বাসর ঘর করবে ওরা দুজনে, ভালো করে সাজায় টাজায় দিয়ে বড় মাসি সাজায় টাজায় দিয়ে চলে আইছে। সকালবেলা বরদ্দি ঘুমের থেকে উঠে দেয় কি, ওর বোন মানে মাসি কাঁদতেছে। এ তুই কাঁদিস কেন? কষে আমার স্বামী রাত্রিবেলা পলায় চলিয়ে গেছে, আমারে তুই আমি কাঁদবো না? কষে পলায় চলিয়ে গেছে মানে তোকে যাতে ভালো ঘুম হয়, তোকে বাসরটা যাতে ভালো হয়, এই জন্যই তো আমি গুড নাইট জ্বালাই দিছি। কষে গুড নাইট জ্বালাই দিছি, কয় ওই গুড নাইটের জন্য আমার স্বামী চলিয়ে গেছে। গুড নাইট জ্বালালি মাসা থাকে নাকি? এই জন্যই কাঁদতিছে, এই জন্য চরণ ধরে করি, মানে এইভাবে কান্দার ফেলায় আমারে মোটে ফেলাই গে না। সুন্দরভাবে জবাব করিও দান। আমি তোমার কাছে জানতে চাই মতুয়াদের মূল দর্শনগুলো কি কি, যে দর্শন পেলে একজন প্রকৃত মতু হয় জগৎ সংসারে, এইটাই তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম তাকে, আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্নের করিদান। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, দেখবেন অনেক জায়গায় মতুয়ারা বলে এই গুরুচাঁদ ঠাকুর হচ্ছে স্বয়ং ভোলা মহেশ্বর, তাই না? স্বয়ং ভোলা মহেশ্বর হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। কি বলবো আপনার দিকের দ্বারে, এ জায়গায় আমার যে অসুবিধে আছে তা না। গুরুচাঁদ ঠাকুর
ভোলা মহেশ্বর কেন, এ জায়গায় কিন্তু আমার অসুবিধা না, কিন্তু আমার কথাই এই জায়গায়, যদি ভোলা পঞ্চানন স্বয়ং শিব যদি ভোলানাথ হয়, আমার এই জায়গাটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? যখন পৃথিবী সৃষ্টি হয়, ক্ষীরোৎসাহী হরি যখন পৃথিবী সৃষ্টি করে, তখন তিনজনকে ব্রহ্মা বিষ্ণু শিবকে নাভিমূল থেকে সৃষ্টি করে। সৃষ্টি করার পরে তিনজনকে আলাদা আলাদা কর্ম দিল। কি কর্ম? ব্রহ্মাকে দিলেন সৃষ্টির ভার, বিষ্ণুকে দিলেন পালনের ভার, আর শিবকে দিলেন সংহারের ভার, যে তুমি যত পারো সংহার করো, তোমার কাজ হলো তাই। বিষ্ণুরই বলছে তুমি পালন করো, আর ব্রহ্মাকে বলছে তুমি সৃষ্টি করো। এখন তিনজনে আলাদা আলাদা কর্ম দিয়েছে। আলাদা আলাদা কর্ম দেবার পরে কি বলবো আপনার দিকের ধারে, এবার একটা জাগতিক কথা আপনাদের বলে বোঝাই। আমাদের এই ভারতবর্ষখানা চালাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি? এখন নরেন্দ্র মোদী উনি কিন্তু আলাদা আলাদা সেক্টর ভাগ করে দিয়েছে। কি উনি ভাগ করে দিয়েছে? কেউ খাদ্যমন্ত্রী, কেউ শিক্ষামন্ত্রী, কিন্তু এইগুলো কিন্তু নিজে প্রধানমন্ত্রী করে না। শিক্ষা দপ্তর কি প্রধানমন্ত্রী চালায় নাকি? না, আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট, প্রশাসনও ভাগ করে দিয়েছে। কে? আমার নরেন্দ্র মোদী, যে এই প্রশাসন এই দিকে থাকবে। আচ্ছা, আপনাদের এইটা হচ্ছে কি, এটা হচ্ছে হাবড়া। এই হাবড়ায় বড় দারোগা, যে বড় দারোগা আছে, এই দারোগারে ট্রান্সফার করতে পারে না সরকার? পারে তো। এখান থেকে ট্রান্সফার করে পাঠালো কোথায়? ওই মালদা পাঠালো। আচ্ছা, উনি এই জায়গায় দারোগার পোস্টে চাকরি করে, ওই জায়গায় যাই কি হাবিলদারের পোস্টে করবে নাকি? করবে না। উনি কি ওই জায়গায় যে দারোগা হবে। ঠিক তেমন ভগবান যিনি শ্রীহরি আলাদা আলাদা কর্ম দিলেন। কাকে দিলেন? ব্রহ্মাকে দিলেন সৃষ্টির ভার, বিষ্ণুকে দিলেন পালনের ভার, শিবকে দিলেন সংহারের ভার। এখন শিবরে ট্রান্সফার করে হরিচান কইছে তুমি এবার ওরাকান্দি যাও। আচ্ছা, ওরাকান্দি যে ওনার কাজ কি? সংহার করা। আমার প্রশ্ন এই জায়গায়, শিবের কর্ম সংহার করা, যদি স্বয়ং ভোলা পঞ্চানন শিব হয়, সংহার না করে এই নিষ্পেষিত নির্যাতিত শিক্ষার অধিকার কেন দেয়, এইটাই আমি জানতে চাই। আচ্ছা, এই জায়গার দারোগা, হাবড়ার দারোগা ওই জায়গায় যদি হাবিলদারের চাকরি করে, ওরে সাসপেন্ড করবে না? যে তোরে করতে কইছি কি, তুই করিস কি, তোর দায়িত্ব হচ্ছে কি? তুই হচ্ছিস দারোগা, ওই জায়গায় কাজ করবি দারোগার পোস্টে, তুই তো অন্য পোস্টে কাজ করবি না, নাকি? এই জন্য শিবকে দিয়েছে কি? সংহারের বার। সেই শিব উরাকান দিয়েছে নিষ্পেষিত নির্যাতিত মানুষকে শিক্ষার অধিকার, মানে ধ্বংস না করে, উনার কাজটা না করে কি করলেন? উনি শিক্ষা দিচ্ছেন। আমি তোমার কাছে জানতে চাই, এই গুরুচাঁদ ঠাকুর কেন জগৎ সংসারে শিক্ষা দিল সংহার না করে, এইটাই তোমার কাছে জানতে চাই। আরেকটা জিজ্ঞাসা আছে তোমার গোচরে, তুমি একটু জবাব দিও আসরের পরে। এই গুরুচাঁদ ঠাকুরকে শুনেছি নাকি জাতির পিতা, শ্রী শ্রী গুরুচাঁদ কয়। জাতির পিতা হওয়া তো মুখের কথা না। তোমরা বাপ বেটা এক জায়গায় বসে যদি কও আমরা জাতির পিতা, হবে নাকি? ভক্তরা যদি না কয়, এই জন্য চরণ ধরে করি মানা, জাতির পিতা হওয়া অত সম্ভব না, অত সোজা না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে কেন জাতির পিতা বলে, কেন পতিত পাবন বলে, কি এমন পতিতের জন্য তার অবদান আছে, খুলে বলো আমার কাছে। এই তিনখানা প্রশ্ন করলাম তাকে, আর বেশি বলবো না। এবার একটা ধোঁয়া ধরে আমার মতো আমি যাবো সেরে, তারপর দেখি কোন কথা কয়। দাও ধরো। হরিবল হরিবল। আসলে গোসাই যারা, গোসাই দেখলে প্রণাম করতে হয়, কিন্তু বর্তমান গোসাই যেভাবে বাড়িছে বুঝলা, এখন আর প্রণাম করতে ইচ্ছে করে না। এখন গোসাইরে বাড়ি গেলে আগে পকেট ভরে, ওই কানে 2 মন্তর দিয়ে কয় 2000 দাও। 10 বাড়ি এরকম জাতি পারলি 10 দোকানে 20,000 টাকা ইনকাম। একটা চাকরিরও অত ইনকাম নাই বর্তমান, তাই না? সত্যি কথা বলছি না? এইরকম গুরুদেব বাড়িতে আসলে ভক্তি শ্রদ্ধা করবেন, আর শেষে না মুগুর দেবে কেন, চুপ কর,
গুরুদেবের মুকুট দেয় নাকি? গুরুদেবের চরণ কাটিয়ে রাখিয়ে দেবা, বুঝলাম না? মুকুট দেবে কীর্তি, চরণ কাটিয়ে রাখিয়ে দেবা, যে কাটিয়ে ঘরে রাখিয়ে দিয়ে পুজো করবো মাঝে মাঝে। এইরকম গুরুদেব, এইরকম আদারিয়া কোম্পানি আছে আমাদের ভারতবর্ষে, প্রায় ভরিয়ে গেছে। গুরুদেব বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে এত যত্ন করতেছে শিষ্য, মানে দুইটা আছে আদারিয়া। গুরুদেবও যেরকম, শিষ্য সেই রকম। মিষ্টান্ন খাবে বলে বাজারে পাঠায় দিয়েছে শিষ্যরে, যে তাড়াতাড়ি যায়, কথা বলিস না। বাজারে গেছে শিষ্য, বাজারে যাওয়ার পরে শিষ্য যাও বাজার ওই মিষ্টান্ন তৈরি করতে, কাজু বাদাম কিশমিশ, এরপরে ওই গোবিন্দভোগের চাল, দুধ, গুড় সবগুলো কিনে নিয়েছে। শেষে একটু ডালনা নিয়ে আসছে, ওইগুলো সুন্দরভাবে বৌরি করছে বউ সুন্দরভাবে রান্না করতেছে। রান্না করার পরে যখন শেষে ডালনা ঢেলে দিয়েছে, ডালনা দিয়ে কি রাঁধছো মা মিষ্টান্ন? একদিন একটু রান্না করে দেখবা, ওর একটা গন্ধ, মানে একটা গন্ধই আলাদা, মানে বেশি খাতে পারবে না মানুষ, অল্পতেই পেট ভরে যাবে। না কিরাসিনীর গন্ধ না। তা ওই ডালনা দিয়ে যখন ডালনা ঢেলে দিয়েছে, এখন ওই দক্ষিণা বাতাসে ওই মিষ্টান্নর হাড়ির থেকে ওই মিষ্টান্নর গন্ধ বাড়ির চারিপাশে ছড়ায় গেছে। আর গুরুদেব তো বারান্দায় বসে রয়েছে, উনি টের পাইছে যে রাঁধতিছে। ওরে ওই গন্ধ টের পাইয়া গুরুদেব উঠিছে, যে এখনই মনে হয় আসবে না। উনি রেডি রয়েছে খাওয়ার জন্য, কিন্তু ওই গন্ধ তো বাড়ির চারিপাশে চলে গেছে। বাড়ির পিছনের দিকে, ওই বাড়ির পিছনের দিকে একটু ঝোপ ঝাড়ছিল, একটু বাঁশবাগানের মতো, কন্তে যেন শালবাকলা উঠে গেছে, লোমটোম নাই, কন্তে যেন একটা কেটি কুর গু খাইয়া সে শুয়ে রয়েছে ওই জায়গায়। ওই গন্ধ ও টের পাইছে, ও ভাবছে এই বাড়ি কি রান্তিছে রে। ও গুল্লি দিয়ে আসিয়া সামনে এসে দেখে মিষ্টান্ন ঘুরতিছে। গুরুদেব বারেন্দায় বসা, ভাবছে গুরু সেবা হবে। উনি ভাবতেছে যে গুরু সেবার আগে যদি আমার একটু সুযোগ দেয় ঈশ্বর, তাহলে আমি একটু নিবানি, তুই সেবা নে। আপাও তো আর তোর মুখে যা বড়া, তুই তো মুখ ধুয়ে আয়। মুখে একেবারে হলুদির মতো কাঁচা কাঁচা বড়া রয়েছে, বুঝলি? ওই মামনি রান্ধিয়ে গামলায় ঢালিয়ে ভাবছে গরম গরম দেবো না গুরুদেব রে, একটু ঠান্ডা হোক পরে দেবেন। গামলায় ঢেলে এখন উনি গেছে ওই টিউবওয়েলে হাত পাও ধুই, মানে হাত পা ধুয়েতে গুরুদেবরে সেবা দেবে, আসমন টাসমন করবে। এই আসমন করতে গেছে, এইবারে কুকুর ভাবছে এই যেই আমার সুযোগ। ও ভাবছে গরমটা আমি তো আর ঠান্ডা আর সাত সাত খাতে পারবো না, আগে 2 চাটা দিই। ওই এর শুদ্ধ মুখ ঢুকোয় দেছে, বুঝলি? 2 চাটা দিয়ে গুল্লি দিয়ে দৌড় দেছে। কুকুরেরও বোধ নাই, তুই এক পাশ দেখা, তোর মুখে যা ভরা, যেভাবে গুল্লি দিছিস খাতে পারবে মানুষ? ওই চাটা দিয়ে দৌড় ওই সারিয়া শিষ্য চেঙা চালায় মারতিছে কুকুর পিছনে। কুকুর ভাবছে আমার হয়ে গেছে যা খাওয়ার, এবার খাও তোমরা। এখন আসে দেয় কি খাওয়া মোটে জাত মশাই যেভাবে নেটাইছে, বৌডিরে যা বেশি কথা করছে, তোর জন্যে আমার এই যে গুরুদেব সেবা হলো না, তোর জন্যে আমার সংসার নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কসে কেন? কসে এই যে কুকুর দিয়ে খাওয়ালি কেন? কসে আমি খাওয়াইছি নাকি, দোষ আমার নাকি? কসে যার দোষক এখন আপাতত ফেলাই দে, আমি বাজারেতে আবার নিয়ে এসে আবার রান। ও বিটি কসে একবার রানছি, আমি আর রানতে পারবো না, পারলি এই গুরুদেবরে দাও, নালি দিয়ে না। কসে এই কুত্তই খাওয়াটা খায় উনি? কি বলবো আপনার দিকের ধারে, কসেকে খায় না মানে তুমি জানো গুরুদেবের গায়ে কত শক্তি থাকে, ভক্তি থাকে। কত বছর তোমার পেট ব্যথা হয়েছিল মনে নাই? গুরুদেবের ধারে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু ফুদেছে, মুখ দিয়ে ফুদেছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে, জল তেল কিছুই দেয় নাই। আর গুরুদেবের মুখেও প্রচণ্ড শক্তি থাকে। ওই কুকুরি খাইছে, তাতে কি হয়েছে? ফু দেবে না, ভালো হয়ে যাবে। কসে তোর তো ভালো বুদ্ধি, তুই জায়গায় দিয়ে যা। ও ভাবছে মার খালি ওইটা খাক। এখন বউ কাছে কেন আমি দেবো কেন? ছোট্ট মেয়ে আছে, এই 10 বছরের একটা মেয়ে, এই যা তোর দাদুরে দিয়ে দই গাবলাটা, যে বলবে মা পাঠাইছে। কসে মা এক খাবে না, উপর দিয়ে একটু ফেলাই দাও, যে জায়গা বেশি দেখা যাচ্ছে তা আটা দিয়ে ওই একটু খুশে খুশে ফেলাই দিয়েছে, বুঝলে? যেন মেডিসিন একটু বেশি ভরানো। এখন ওই গামলা নিয়ে ওই ছোট্ট মেয়ে যাইয়া ওই গুরুদেবের সামনে রাখছে, নাও দাদু খাও। এখন ওই গুরুদেব খাতি যাবে, দেখি উপর দিয়ে খুশা খুশা খাওয়া। উনি ভাবলো আমি এই বাড়ির গুরুদেব, আমিও সবার আগে খাবো, আমার আগে খালো কিনা? উনি ভাবছে মনে হয় গোবিন্দ সেবা দেশে উপর দিয়ে নেছে, কিন্তু কোন গোবিন্দ খাই সেটা উনি জানে না। ওই পাইয়া ওরে বাবা বেজি কষা দিচ্ছে, ছামা কষা দিচ্ছে, মানে পিরায় শেষ হয়ে গেছে। 1 কেজি চাই, এই
রইয়ে সইয়ে খা, তুই পাইছিস আর ডালনার গন্ধে ওই গন্ধ নাই, বুঝলি না, মিক্সার হয়ে গেছে। এখন শেষে যখন অল্প করি আসে ভাবছে সর্বনাশ হয়ে গেছে, এই বাড়ির গুরুদেব আমি, সব খেয়ে ফেললে বলবেন রাক্ষসে গুরুদেব সব খাইয়ে ফেলছে, আমাদের জন্য একটু প্রসাদ রাখে না। দেখবা গুরুদেব বাড়ি আসলে একটু প্রসাদ রাখে, অল্প করে শেষে থালায় একটু রাখে। এখন ওই অল্প করে গামলায় আসে ভাবছে এইটুক থাক। এখন ওই নাতিরি কছে, এ দাদু ভাই আমি তো সব খাইয়ে ফেললাম, তোরা খাবি না? এখন ওই ছোট নাতি কছে, আমরা কুত্তই খাওয়াটা খাই না। কষে কুত্তই খাওয়াটা খাস না মানে এ কুকুরি খাইছে নাকি? কষে হয় দাদু তুমি সেবা নেওয়ার আগে ওরা একটু নিয়েছে, কথা আমার দিলি কেন, এ কুকুরি খাওয়াটা দিলি কেন? কষে তা তো আমি জানি না, মা আর বাবা বলছিল গুরুদেবের গায়ে নাকি অনেক শক্তি থাকে, পেট ব্যথা হলে ফু দিলি ভালো হয়ে যায়, তা তুই মিষ্টান্ন খাওয়ার আগে ফু দাও নাই? কষে সব কিছু ফু দিলি যায় না, এই জন্য চরণ ধরে করি মানা, এই ফু টু দিয়ে জবাব দিয়ে না, সুন্দরভাবে জবাব করিও দান। এবার সুরছন্দ ধরে টান গাই আরেকখানি গান, দেখি কোন কথা। বল হরিবল। ওরে ও তার রসে তনু ও তার রসে তনু ডগমগ ভাবে তনু ডগমগ নয়ন দেখলে চেনা যায় আমার হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায় হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। ও তার রসে তনু ডগমগ রসে তনু ডগমগ ও তার ভাবে তনু ডগমগ নয়ন দেখলে চেনা যায় আর হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। রূপ নিহারি ভক্ত যে জন হয় ও তার চিত্ত চকর হয়ে বিভোর সাদের সুধা খায় ও তাদের সুধা খায়। রূপ নিহারি ভক্ত ভক্ত যে জন হয় চিত্ত চকর হয়ে বিভোর চাঁদের সুধা খায় তাদের সুধা খায়। হয়ে অনুরাগী সর্বত্যাগী অনুরাগী সর্বত্যাগী অনুরাগী সর্বত্যাগী সুধা পানে মত্ত হয় আর হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। গগন চাঁদে জগৎ আলো হয় আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায় মনের আধার যায়। অমন গগন চাঁদে জগৎ জগৎ আলো হয় আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায় মনের আধার যায়। ওরে এবার অগণিত রবি শশী অগণিত রবি শশী আর অগণিত রবি শশী উদয় হরিচাঁদের পায়ে আর হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। আমার হরিষাদের রূপের কিরণ লেগেছে যার গায়। কি কবতা
রূপের মাধুরী, নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি। কি কব সেই রূপের, রূপের মাধুরী, আর নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি। আমার সর্বস্ব ধন করে হরণ, সর্বসাধারণ করে হরণ। আমার সর্বস্ব ধন করে হরণ, নয়ন পথের ঝলক দেয়। আর হরিচাঁদে রূপের কিরণ লেগেছে দাগায় আমার। হরিচাঁদে রূপের কিরণ লেগেছে দাগায়। যার লেগেছে সে চাঁদের কিরণ, হায় রে দিবানিশি চাঁদের সুধা করে আস্বাদন। করে আসাদন। এবার প্রেমানন্দে হয়ে মাগন, প্রেমানন্দে হয়ে মগন। আরে প্রেমানন্দে হয়ে মাগন, প্রেমানন্দে হয়ে মগন। আর প্রেমানন্দে হয়ে মগন, ধোলায় গড়া গড়ি যায়। আর হরিচাঁদের রূপের কিরণ লেগেছে দাগায় আমার। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে দাগায়। আরে গোলক চাচ্ছে চাঁদের রূপ ফেরে, ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে। পলক না মারে। গোলক চাচ্ছে চাঁদের, চাঁদের রূপ ফেরে, ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে। পলক না মারে। মহানন্দের বাণী শোনো সিনি, আনন্দের বাণী শোনো। নন্দের বাণী শোনো সিনি, তোর দর্শনের সময় যায়। আর হরিচাঁদের রূপের কিরণ লেগেছে দাগায় আমার। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে দাগায়। আর হরিবাস সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম তারজ্ঞ সরকার। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, একটু ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও। মতুয়াদের মূল দর্শন কি জানিবারে চাই, এই প্রথম প্রশ্ন করিলাম আমি, শুনিলেন গোসাই। মতুয়াদের মূল দর্শন কি আমি যেটা বুঝি বলবো? মা কথা বলো না, একটু লক্ষ্য করে শোনো। আমি হরিবাস সরকার হয়ে যেটা মূল দর্শন বুঝি, হরিচাঁদ ঠাকুর কি দর্শন দিয়েছে? হরিচাঁদ ঠাকুর দেবার মতো চারটি জিনিস দিয়েছে। কি কি? একটা দিয়েছে ডঙ্কা, একটা কাশি, একটা নিশান, একটা শিঙা। এই ছাড়া হরিচাঁদ ঠাকুর আর কিছু দিছে নাকি? আপনারা বলতে পারেন হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়েছে, না, হরিচাঁদ ঠাকুর হরিনাম দেয় নাই। যে হরিনাম আমরা মতুয়ারা করে থাকি, এই হরিনাম দিয়েছে মহাপ্রভু। যদি বলেন মুখের কথায় কাজ হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ শোনেন, প্রমাণ দিয়েছে শ্রীমৎ অশ্বিনী গোসাই। একটা গান আছে, আনন্দে লৌরে মধুর হরিনাম, ও নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন অবিশ্রাম। অশ্বিনী গোসাই বলছেন আনন্দে হরিনাম নেও। এই হরিনাম লওয়া দরকার। কেন? এই নাম ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। এই অনর্পিত এই নাম ছিল, যা কখনো বিতরণ করা হয় নাই।
ছিল না মনোর্পিত, কলিতে সমর্পিত, অর্থাৎ কলিযুগে বিতরণ করলেন, করিলেন গৌর গুরুধাম, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম দিয়ে। এই আবলাতে হরিনাম হচ্ছে হরিচাঁদ ঠাকুর দিয়েছে, নিজে আনে নাই। তাহলে হরিনাম দুইবার হয়, একবার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছে, আরেকবার হরিচাঁদ ঠাকুর। দুইবার হয় নাকি হরিনাম? না, একবার। এই জন্য হরিচাঁদ ঠাকুর কিন্তু হরিনাম দেয় নাই। হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে? টঙ্কা, কাশি, নিশান, সিঙা। আচ্ছা, এই 4টে জিনিস দিয়ে আমরা করবো কি? এইটা হচ্ছে প্রধান কাজ। এই 4টে জিনিস কি পুকুরে ভিজিয়ে রাখবো, না সিদ্ধ করে খাবো? একটা তো কাজ আছে। কিন্তু হরিচাঁদ ঠাকুর বললেন, হ্যাঁ আমি এই 4টে জিনিস দিয়েছি, কিন্তু এই 4টে জিনিস দিয়ে কি করবা? ডঙ্কা বাজাতে হবে, আর কাশি বাজাতে হবে, আর সিঙায় পুঁতিতে হবে, আর নিশানখানা সামনে থাকবে। এই দিয়ে কি করব? এই দিয়ে বাজাতে বাজাতে মুখে একটা নাম থাকবে, হরিবল হরিবল। এই নাম করতে করতে যাবা, যে বাড়ি তোমাকে উঠবে ওই বাড়ি যাইয়া খিচুড়ি খাইয়া শীত হয়ে পড়বা, আর তোমাদের কোনো কাজ নেই। আচ্ছা কও, এই ছাড়া মতুয়াদের আর কোনো কাজ আছে? বলেন যে আর কোনো কাজ আছে? কোনো কাজ নাই। খিচুড়ি যত পারবা খাবা। আর নতুন একটা দর্শন আমি দেখতে পেয়েছি মতুয়াদের ভিতরে। এই দলপতি যে কটা গলায় মালা থাকে, হাতে সুতা থাকে, মহোৎসবে যাবে, মহোৎসবে যাইয়ে কীর্তন শেষ হবে, বাড়িতে এসে বাজারে এসে তাস খেলতে বসে যাবে। সত্যি কথা কি না? আমি হরিবাস সরকার এই কথাগুলো বলছি। আমি হরিবাস সরকার হয়ে কথাটা বলছি। আজ পর্যন্ত দেখেছেন কোন বৈষ্ণব নামের মালা নিয়ে তাস খেলতে বসেছে? আরে ওদের আদর্শ আছে। হরিচাঁদ ঠাকুর এই আদর্শ দিয়েছে নাকি গলায় আসার মালা নিয়ে তাস খেলতে বসে যাবা? আর বর্তমান শোনা যাচ্ছে, আমি গণপতি সরকার হয়ে বলছি, দলের দলপতি করছে পানি না দিলে কিন্তু যাব না। দেখেছ? আচ্ছা, ও যদি দলপতি হয় তাহলে ওর বোঝা উচিত হরিচাঁদ ঠাকুর বলেছে গাঁজা, ভাং, ধুত্রা এইগুলো খাওয়া যাবে না। মদ, গাঁজা, ভাং, ভুট্টা এগুলো খাওয়া যাবে না। এগুলো খালি সেখানে হরিচাঁদ থাকে না। তাহলে দলের দলপতি যদি বুঝে থাকে, দলের দলপতি কাকে বলে? গুরুচাঁদ ঠাকুর বলেছেন, শোন, এই মতুয়ার দলের যে দলপতি থাকবে তার হাতে যে সহায়তাখানা ছুটা থাকবে, মনে করবি আমার বাবা তার সাথে আছে। মানে দলপতি যে হরিচাঁদ ঠাকুর, সে তাহলে হরিচাঁদ ঠাকুর অনুমতি দিয়ে দিচ্ছে, তোমরা একটু খাইয়ে নাও, খাইয়ে বাজাইয়ে নে। এই যে নাকি মতুয়াদের দর্শন। এই খিচুড়ি খাওয়ার দর্শন আমার ভালো লাগে না, পরিষ্কার বললাম। আর খিচুড়ি খালি কি হয় জানো? এখন তো খিচুড়ি উঠে গেছে। কেন উঠে গেছে? খিচুড়ি খালিলো মাজা শুকোয় যায়, বুঝলি? এই খিচুড়ি খাইয়ে দাও, এই মাজার থেকে এই নিচের টুক শুকোবে, আর এখান থেকে উপরে টুক শুকোবে, মাঝখানে একটা বুড়ির মতো হবে। এইরকম মেডিকেল সায়েন্স কি বলছে? প্রত্যেকটা মানুষের প্রতিদিন 2100 করে ক্যালারি প্রয়োজন। প্রতিদিন 2100 করে ক্যালারি প্রয়োজন। একটা কই মাছের ভিতরে আছে 350 ক্যালারি। আর তোমরা খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়ো, তোমাদের আর কোনো কাজই নাই। তোমাদের দর্শনগুলো আমার জানতে হবে। এই জন্য তোমাকে বললাম মতুয়া দর্শন কি। এমন মতুয়া দর্শন দেখেন, মতুয়া দর্শনটা দেখেন। ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর কেবল 213 বছর আসছে, তা যেভাবে মতুয়া বাড়িছে, ওরে বাবা, ভারত বাংলাদেশ না সারা বিশ্ব এখন মতুয়া সব জায়গায় ছড়াই গেছে। এই ধর্ম শুধু বাড়তেই তালে আছে। কিন্তু আমরা কি বুঝে মতুয়া ধর্ম গ্রহণ করবো সেইটা শুনবা না। আর মতুয়া দর্শনে আমি দেখেছি এই যে লাল নিশান, পাশে সাদা বর্ডার, এইটা হচ্ছে তারক ঘোষার নিশান। আর বর্তমান দেখছি লাল নিশান আর পাশে হলুদ দেশে, বুঝলি? কি যে দর্শন খুঁজে পায়। এই জন্য বলে যাই আমি, ধর্ম সবার গায়ে, যেভাবে তে প্রশ্নপত্র করিলাম সবাই। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে।
দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে গুরু আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো।